সমুদ্রের পানিগুলো কালি হয়ে লিখতে শুরু করলে শেষ হবে। বিশ্বনবীর আদর্শ লিখে শেষ করা যাবে না। তার ব্যাপারে একটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূলের জন্মের 1000 বছর পূর্বে ইয়ামান দেশের একজন প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর যার প্রতাপ ছিল, নাম হলো বাদশাহ হুমায়রি। তিনি চিন্তা করলেন, পৃথিবীর বুকে আমার থেকে জৌলুসময় ক্ষমতা, আমার থেকে বড় শক্তিধর আর কেউ আছে কিনা, আমি একটু প্রকাশ করব, গোটা পৃথিবীবাসীকে দেখাবো আমার শান কত, শৌকত কত, আমার মর্যাদা কত, আমার দাম কত। কোনো কোনো বর্ণনা এসেছে 60,000 হাতি নিয়ে এবং লোক লস্কর নিয়ে ভ্রমণে বের হয়েছে, স্থলপথে রওনা হয়েছে, গোটা দুনিয়া ভ্রমণ করবে, ভ্রমণ করে দেখাবে আমার মর্যাদা, আমার সম্মান কত, আমার থেকে বেশি সম্মান, আমার থেকে বেশি মর্যাদা আর কারো নাই, পৃথিবীর মানুষ যেন আমাকে দেখে। ঘুরতে শুরু করলো, হাজার হাজার সৈন্যবাহিনী, হাতি, উট, দুম্বা আর যত বাহিনীর সঙ্গে থাকা দরকার সব নিয়ে রওনা হয়েছে। ঘুরতে 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 এক পর্যায়ে মক্কা নগরীর কাছে এসেছেন। এসে দেখতেছেন এমন একটি ছোট্ট ঘর, চতুর্দিকে গেলাপ দিয়ে ঢাকা। এই ঘরটার চতুর্দিকে মানুষগুলো কি যেন বলছে আর পাগলের মতো ঘুরছে, কি যেন বলছে। পাশে গিয়ে সব সৈন্য সামন্ত নিয়ে এই দৃশ্য দেখতেছে যে তাদেরকে এই দৃশ্যটা দেখাবে, আমি যে বিশাল ক্ষমতাধর, এই মানুষগুলো দেখো আমাকে। যখন কোনো হাই রোড দিয়ে, বিশ্ব রোড দিয়ে, রাজপথ দিয়ে কোনো সম্মানিত মানুষ যখন যায়, প্রশাসনিক কোনো ব্যক্তি যখন যায়, গাড়ির বহরগুলো যখন হরেন দিতে দিতে রওনা হয়, মানুষগুলো ব্যবসা বন্ধ করে দেয়, মানুষগুলো ঘরের দরজা খুলে দিয়ে, জানলা খুলে দিয়ে দৃশ্যগুলো দেখতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেই বহর যায়, সেই মর্যাদা, সেই শান-শৌকত দেখতে থাকে। এটাই হলো মানুষের স্বাভাবিক অবস্থা। বড় একটা মিছিল হোক, বড় একটা শোডাউন হোক, বড় কিছু দেখার জন্য মানুষগুলো উদ্গ্রীব হয়ে যায়। তিনি লক্ষ্য করলেন, দীর্ঘ সময় পর্যন্ত এই ঘরটার চতুর্দিকে আমরা দাঁড়িয়ে থাকলাম, ওই মানুষগুলো যে ঘুরছে তো ঘুরছেই, বলছে তো বলছেই, যেই দিকে তাকিয়ে আছে সেই দিকে তাকিয়ে আছে। আমাদের এত বড় ঘোড়ার বহর, হাতির বহর, এত বড় সৈন্য বাহিনী, একটা মানুষ এই দিকে তাকায় না। ঘটনাটা কি? নিঃসন্দেহে এই ঘরটাকে তারা ভালোবাসে। এক সময় তার মেজাজ খারাপ হয়ে গেল। মানুষগুলো যখন দেখতেছেই না, মানুষগুলো যখন আকর্ষণ সেই দিক থেকে ছুটছেই না, সিদ্ধান্ত নিয়ে নিল মনে মনে, যে মুহূর্তে আগে ঘরটাই ভাঙবো, তারপরে মানুষের আকর্ষণগুলো আমার দিকে নিয়ে আসবো। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখা গেল হাতির পিঠ থেকে সে পড়ে গেল, হাত পা অবশ হয়ে গেল, গোটা শরীরটাই কাজ করতেছে না। চিন্তা করলো ব্যাপারটা কি, শুধু মনে মনে ঘরটাকে ভাঙার জন্য সিদ্ধান্ত নিলাম, সঙ্গে সঙ্গে আমার পরিণতি এমন হলো কেন? শারীরিক কোনো অসুস্থতা না এই কাজটা করবার নিয়ত করলাম এই কারণে? চিন্তা করলো, আচ্ছা দেখি তো, এই ঘরটা না ভাঙার একটা সিদ্ধান্ত নেই। মনে মনে আবার সিদ্ধান্ত নিল, হয়তোবা আমার অপরাধ হয়েছে, এটা যদি আমার অপরাধ হয় তাহলে আমি এই কাজ থেকে নিজেকে বিরত করবার জন্য সিদ্ধান্ত নিলাম। আর এই ঘর আমি ভাঙবো না, এই মানুষদের মনোযোগ আমার দিকে নিবিষ্ট করবো না, এই মানুষদের চোখের দৃষ্টি ওই দিক থেকে আর ফিরাবার চেষ্টা করব না। সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল, আবার তার উটের উপরে উঠলো। ওঠার পরে আবার চিন্তা করলো, এমনি ঠিক হয়ে গেলাম নাকি, সুস্থ হবারই ছিল নাকি, এই জন্য সুস্থ হয়ে গেলাম। মানুষের অবস্থা কিন্তু তাই, যখন কোনো বিপদ কাটে যায় তখন মনে করে যে এমনি বোধহয় সুস্থ হয়ে গেলাম। অনেক সময় দান করে, নিয়ত করে, দান যখন করলো, সুস্থ যখন হয়ে গেল, যে দানটা না করলেই বোধহয় হইতো, সুস্থ বোধহয় হবারই ছিল। আবার যখন চিন্তা করলো, আচ্ছা আরেকবার ভাঙার চিন্তা করি নাকি, আবার যখন ভেঙে দেওয়ার চিন্তা করলো, আবার দেখা গেল অবশ হয়ে গেছে। এমনি করে 3 বার শরীর অবশ হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করলো, না না না, বড় থেকে বড় আর কিছু আছে। এই ঘরটার মালিক এমন একজন মালিক যিনি গোটা পৃথিবীর শক্তিধর। এই মুহূর্তে ওই ঘরের মালিকের কাছে আমি ক্ষমা চাই, মালিক আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন
নিজের বাহাদুরি আর প্রদর্শন করব না, কোনো মানুষকে আমার দিকে আকৃষ্ট করাবার চেষ্টা করব না। সঙ্গে সঙ্গে আবার ভালো হয়ে গেল। সেই জায়গায় অনেকগুলো ইহুদি ছিল, তারা বলল, আপনি যেই ঘরে দাঁড়িয়ে ওই ঘরের ক্ষতি করার চেষ্টা করতেছেন, ওই ঘরের মালিক, মহান মালিক, তিনি গোটা পৃথিবীকে বানিয়েছেন। তওবা করেন, না হয় আপনার বিপদ সন্নিকটে। সে তওবা করলো, আবার নিজ দেশে রওনা হলো। যেতে যেতে বর্তমানে যেটা ইয়াসরিব মদিনা বলা হয়, এটার নাম ছিল ইয়াসরিব। সেই জায়গায় গিয়ে সেখানকার সুশীতল ছায়া, সুন্দর বাতাস, সুন্দর গাছপালার দৃশ্য পৃথিবীর সবচাইতে সুন্দর। যারা গিয়েছেন তারা জানেন সেখানকার বাগান কত সন্নিবেশিত। সেখানে যাওয়ার পরে অসংখ্য আলেম ছিল। ইহুদি আলেমরা সেই বাচ্চাকে বলল, আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, এই জায়গায় তওরাতে পড়েছি, এই সুন্দর সবুজ শ্যামল জায়গায় বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবেন, আমাদেরকে অনুমতি দেন, এই জায়গায় আমরা বসবাস শুরু করব, আমাদের দেশে আর কোনোদিন ফিরে যাব না। ওই প্রেসিডেন্ট বলল, ঠিক আছে আপনারা থাকেন, তবে আমি একটা চিঠি লিখে দিচ্ছি। এই চিঠির ভিতরে আমি কি লিখলাম এটা তোমরা কেউ দেখবা না। এই চিঠিতে আমি পিন আপ করে দিয়ে দিলাম, চিঠিতে তোমরা রাখো। তোমরা মরে যাওয়ার আগে তোমাদের সন্তানদেরকে দিবা, ওই সন্তানরা তার সন্তানকে দিবে। এমনি করে করে যেদিন সেই মহামানবের আগমন হবে, সেই মহামানবের হাতে যেন আমার চিঠি যায়, সেই ব্যক্তির কাছে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো সেদিন যেন খোলা হয়, সেদিন যেন পড়া হয়। এইভাবে ইহুদিরা থেকে গেল। বাদশা চলে গেল। একদিন, দুই দিন, তিন দিন, এমনি করে 1000 বছর পার হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই বাড়িতে তিনি নামলেন, আশ্রয় নিলেন, সেই বাড়ির মালিকের নাম হলো আবু আইয়ুব আনসারী। বিশ্বনবীর রওজার 200 গজ দূরে তার বাড়িটা। সেই জায়গায় আল্লাহ রাসূল নেমেছেন। আবু আইয়ুব আনসারী খেজুর গাছের উপরে ছিলেন। তিনি দ্রুত নেমে আসলেন যে মক্কা থেকে বিশ্বনবী এসেছেন। তিনি তাড়াতাড়ি বাড়িতে আসলেন। আল্লাহর নবী তাকে ডেকে বললেন, সবাই তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বসেন, কি আপনাকে খাওয়াবো? তিনি বললেন, খাওয়াটা পরে, আমার চিঠিটা আগে দাও। তোমার কাছে একটা চিঠি আছে। ওর তো ভুলেই গেছে ওর কাছে যে চিঠি আছে। আমার কাছে চিঠি আছে, আপনি জানেন কেমন করে যে তোমার কাছে চিঠি আছে কি না বলো? হ্যাঁ, একটা চিঠি আছে, ভিতরে কি লেখা আছে জানি না। সঙ্গে সঙ্গে খুঁজে বের করে এনে দিল। চিঠি খুলে আল্লাহর রাসূল বললেন, ওই বাদশা সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন, আল্লাহর নবী, আমার হায়াত হয়তো সেদিন পর্যন্ত থাকবে না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার হাতে আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল